সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বাংলা পরীক্ষার জন্য কিছু কৌশল বলবো যাতে করে তোমাদের বাংলা পরীক্ষাটা খুব সুন্দর করে তোমরা সফলতা অর্জন করতে পারো। তোমাদের কিছু সাধারণ বিষয় আছে যেটা তোমরা ভুল করে থাকো। প্রথমত আমরা এমসিকিউতে চলে আসি। ফার্স্টে তোমাদের এমসিকিউ থাকে, যেহেতু প্রথমত তোমরা এমসিকিউতে যে অপশনটা দেখা যাক একের ক আনসার হবে, সেক্ষেত্রে তোমরা কি করছো, একের কটাই লিখে দিচ্ছ, তার পাশে কোনো অপশন যে অপশনের যে উত্তরটা তোমরা লিখছো না। পুরো বাক্যে লেখার দরকার নেই, কিন্তু অপশনটা অ্যাটলিস্ট লেখার চেষ্টা করো। এটা আমি বলবো, যদি পারো, যদি টাইমের মধ্যে অ্যাডজাস্ট করতে পারো, তাহলে কিন্তু তোমরা পুরো বাক্যে অ্যান্সারটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার মিস্টেক যেটা তোমরা প্রায় করে থাকো, সেটা হলো 2 নাম্বার বা 3 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ধরো 2 নাম্বার কোনো একটা প্রশ্নের উত্তর 1+1 এরকম ভাবে আছে, সেক্ষেত্রে তোমরা কখনোই, বেশিরভাগ সময় প্রশ্ন থাকে যে ম্যাম লেখকের নাম লিখবো, গল্পের নাম লিখবো। হ্যাঁ, সেই প্রশ্নটা যদি কে বলেছে, কি বলেছে, এরকম ধরনের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে সবসময় যে লেখকের নাম, গল্পের নাম সবটা লিখতে হবে এমন নয়, শুধুমাত্র গল্পের নাম উল্লেখ করে অ্যান্সারটা লিখে দেবে। সেটা তোমরা বুঝে নেবে যে এই উত্তরটাতে গল্পের নাম, লেখকের নাম দুই প্রয়োজন আছে কিনা। 3 নাম্বার যেটা আমার মনে হচ্ছে তোমাদের খুব সমস্যা হয়, 5 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে, অর্থাৎ সেটা বড় প্রশ্ন, 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। সেক্ষেত্রে তোমরা যে প্রশ্নটা করে থাকো, ম্যাম 120টা ওয়ার্ড লিখতে হবে, ম্যাম 160টা হয়ে গেলে কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। যদি 120টার মধ্যে কমপ্লিট করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে যে সেই প্রশ্নটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়, অর্থাৎ অপ্রাসঙ্গিক তথ্য না চলে আসে। দেখা যাচ্ছে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নে এমন কিছু ফার্স্টে তথ্য দিয়ে দিলে যেটা ওখানে দরকারই নেই। টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এমন নয় যে একটুখানি সংক্ষেপ হয়ে গেলে তোমরা নাম্বার পাবে না। আবার অনেকে মনে করো অহেতুক বড় করতে হবে, 5 নাম্বার মানে আমাকে প্রচুর লিখতে হবে, এমন নয়। 5 নাম্বার মানে তোমাকে 150 শব্দের মধ্যে কমপ্লিট করতে হবে, সেটা 120 হতে পারে। হ্যাঁ, 150 ওয়ার্ড বেরিয়ে গিয়ে 160-70 হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সেই অ্যান্সারটা হবে একদম টু দি পয়েন্ট। আর যেটা বলবো, 1 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তোমরা ফার্স্টে ওই 2 নাম্বারের মতো যেটা বললাম, প্রত্যেকটাতে লেখকের নাম আর লেখকের গল্প, 1 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তোমরা যেটা করবে, লেখকের নাম বা গল্পের নাম দুটোই লিখতে হবে এমন নয়। তোমরা সেটা আগে বুঝে নেবে যে সেই প্রশ্নটায় লেখকের নাম দরকার নেই, শুধুমাত্র গল্পের নাম বা কবিতার নাম দিয়েই লেখা যাচ্ছে। বা কোনো সময় দেখবে যে লেখকের নাম, গল্পের নামটা বারবার দিতে না, যখন পরীক্ষক ওই প্রশ্নের উত্তরটা দেখবেন, তখন বারবার তুমি প্রত্যেকটাতে রিপিট করছো, লেখকের নামও রয়েছে, গল্পের নামও রয়েছে, কবিতার নামও রয়েছে, তখন উনিও খুব বোর হয়ে যাবেন। সুতরাং সেইটা তোমরা মেনটেন করে লেখার চেষ্টা করবে। ব্যাস এইটুকু মেনটেন করলেই তোমরা খুব সুন্দর পরীক্ষা দিতে পারবে, এটা আমরা আশা করি। থ্যাংক ইউ, বাই বাই।